অনেক ছেলে মেয়ে আছে যারা এতদিন খুব ভালো পড়াশোনা করেছে, অনেক ভালো পড়াশোনা করেছে, বাট এই সময়টা এসে হঠাৎ করে তারা একটু পিছিয়ে পড়ে। মনে করছে যে আমি কি করব, হয়তোবা যেহেতু এখন আর ধরে বেঁধে পড়ানোর কিছু নাই, সো কি করলো সে হয়তোবা 2-1 দিন একটু মনে করলো যে আমি একটু রেস্ট নিয়ে নিই, বা পড়াশোনা একটু করলো না, কোনো একটা কিছু করে ফেললো, একটু ফাঁকি দিয়ে ফেললো। এবং এই কয়দিনের মধ্যে যদি কেউ একটু শুধুমাত্র তার পড়াশোনার রাস্তা থেকে একটু সরে যায়, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা আসলে হয়ে যায়। যেমন এরকম উদাহরণ আমার কাছেই আছে আর কি। যেমন আমি আমার কথা যদি বলি, আমি যখন পড়াশোনা করেছিলাম, মেডিকেল অ্যাডমিশন আমি যখন দিয়েছি, আমার সাথে একটা মেয়ে ছিল যে রীতিমতো সকল কোচিং এর পরীক্ষাতে আমার থেকে ভালো রেজাল্ট করতো। কিন্তু আমাদের সময় কি হইতো, ওই যে পরীক্ষার 1 মাস আগে থেকে সকল কোচিং সেন্টার বন্ধ হয়ে যাইতো। সো তখন কি হইলো, আমাদের আর কোচিং এও পরীক্ষা দেওয়া না, কোচিং সেন্টার আমাদেরকে কোশ্চেন দিয়ে দিছিল, সেটা নিয়ে আমরা বাসায় সলভ টলভ করতাম। তো ওই মেয়ে কিন্তু ওই 1 মাস আগ পর্যন্ত সে কিন্তু সব সময় আমার থেকে অনেক ভালো করতো। আমি আসলে নিজেও তার সাথে প্রতিযোগিতা করে কখনো পেরেই উঠি নাই। বাট আলটিমেটলি কি হইলো, 1 মাস পরে পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পরে যখন রেজাল্ট হইলো, দেখা গেল যে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইলাম, বাট সে কিন্তু আসলে চান্স পাইলো না। এই সমস্যাটা আমার কাছে সবসময় মনে হইতো যে সে আসলে ওই যে শেষের 1 মাস ছিল, সে 1 মাস সময়টা কিন্তু সে আসলে ভালোভাবে কাজে লাগাইতে পারে নাই। তো তোমাদের যেন এই সমস্যাটা না হয়, এই 1 মাস সময়ে কি কি করা যেতে পারে, কি করলে সমস্যাটা হবে না, সেটা নিয়ে কিন্তু আসলে আজকে আলোচনাটা করব।